সাকিব ভাইকে যদি 100 হয় আমি মানে 1000 দিব। সাউথ হইলে আল্লু অর্জুন, বলিউড হইলে রণবীর কাপুর। তো আমাদের সাকিব ভাই তো রণবীর থেকে আমার কাছে মনে হয় কোন অংশে কম। একদম আমি এটা অ্যাগ্রি উইথ ইউ। সাকিব খানকে কনভিন্স করলেন কি করে? আমি গল্প জাস্ট আমি আমার মধ্যে গল্পটা শুনাইছি, আর কিচ্ছু না। এআই দিয়ে বানানো ছিল আমার ডিজাইন, যেটা বাংলাদেশে প্রথম আমি করছি। এটা সিনেমার গল্প ভালো না হইলে না আসলে সিনেমা হিট করানো সম্ভব না। আর সাকিব ভাই বরাবরই আপনি দেখেন অনেক বছর আগে থেকে কিন্তু সে নতুনদেরকে সুযোগ দিয়ে আসতেছে। ধরেন আমার এই কাজের পেছনে অনেকেই তো সাকিব ভাইকে বলছে ডিল করতে পারবে। সাকিব ভাই বলছে যে আমি যা করি আমি বুঝে করি। বরবাদ সিনেমার পরিচালক হিসেবে আপনি নিজেকে এবং সাকিব খানকে একজন অভিনেতা হিসেবে এই মুভিতে কত মার্কস দেবেন? আমার মার্কস তো দিবে হচ্ছে অডিয়েন্স, সো ওনারাই দেখ, আমি নিজেরটা বলতে পারবো না। সাকিব ভাইকে যদি 100 হয় আমি মানে 1000 দিব। এটা শুধু আমার কথা না, আপনি দেখেন অডিয়েন্স যখন সিনেমাটা দেখে বের হইতেছে সবাই বলতেছে। ভারতীয় কোনো নায়ককে যদি কাস্ট করতে হতো আপনি তাহলে কাকে করতেন? ভাবিই নেই এরকম কারো কথা, সত্যি ভাবি নাই। যদি করতে হতো ধরেন এখন ভেবে বলেন কাকে করতেন? সাউথ হইলে আল্লু অর্জুন, ওকে। বলিউড হইলে রণবীর কাপুর। রণবীর একদম। আমি তো সাকিব খানের মধ্যে রণবীরকে দেখতে পাই, আমার মনে হয় অনেকটা। হ্যাঁ, এর জন্য তো আমি বললাম আমার ক্যারেক্টারটার জন্য একটা স্টাইলিস্ট হিরো দরকার ছিল এবং ওই রকম দেখতে শুনতে মাশাআল্লাহ দরকার ছিল। আল্লু অর্জুনের নামের আগেই টাইটেল হচ্ছে স্টাইলিশ স্টার, কারেক্ট? সো এর জন্য আল্লু অর্জুনের কথা বললাম। আর রণবীর তো সব দিক থেকে, তো আমাদের সাকিব ভাই তো রণবীর থেকে আমার কাছে মনে হয় কোন অংশে কম। একদম আমি এটা অ্যাগ্রি উইথ ইউ, কোন অংশে কম না। সো এই দুইজন সাউথ থেকে গেলে। সাকিব খানকে কনভিন্স করলেন কি করে? গল্প, জাস্ট গল্প, একদিন দেখা। ফার্স্ট টাইম আমি তার সামনে দেখি। এর আগে তো অসংখ্যবার আমি সিনেমা, আমি তার ফ্যান ছিলাম, এখনও আছি ফ্যান। আমি তার এখনও সব সিনেমা দেখি, আমি অন্তরাত্মাও দেখব। সো আমি গল্প জাস্ট আমি আমার মধ্যে গল্পটা শুনাইছি, আর কিচ্ছু না। এটা আপনি সাকিব ভাইও কিন্তু বলে, আপনি দেখেন যে সাকিব ভাই ওই যে লিলির একটা প্রোগ্রামে, হ্যাঁ ওই যে আমি গল্প শুনাইছি, উনি গল্প শোনার পরেই হয়ে গেছে, আর কিচ্ছু না। এরপরে হয় কি, একটা গল্প শুনে পছন্দ হইলো, এরপরে এই যে গল্পটা বললো, কি গল্পটা ঠিকঠাক বানাইতে পারবে যা বলছে, এইটার জন্য আসলে তো পরিচালকের তো তার একটু বোঝা লাগবে। আমার সাথে তো আর কখনো কাজ হয় না, অথবা আমি এমন কেউ না যে না আমি পারবো। তো উনি আমার ডিজাইনটা বোঝার চেষ্টা করছে দীর্ঘদিন। তো আমি ডিজাইনটা ওনাকে বোঝাইছি যে আমি যা বলতেছি আমি এটা করবো ভাইয়া, এটা এইভাবে করবো, এটা করবো। একদম এআই দিয়ে বানানো ছিল আমার ডিজাইন, যেটা বাংলাদেশে প্রথম আমি করছি। তো ওইটা হচ্ছে উনি দেখলো, বুঝলো এবং যা বলছে আমি তাই শুট করছি। সো ওইটাতে উনি কনভিন্স হয়েছে আর কি। ঋতু ভাই, আপনার কি মনে হয় সাকিব খান আসলে কোনটাকে প্রায়োরিটি দেয়? ধরেন এখন তো অনেক নতুন প্রডিউসার ডিরেক্টর আসছেন, তিনি কি আসলে গল্পকে প্রায়োরিটি দেন নাকি নতুনদের একটু সুযোগ করে দেয় যে ঠিক আছে একটা জেনারেশন উনি তৈরি করে যেতে চান? দুটোই করে উনি, দুটোই করে। হ্যাঁ, গল্প দেখেন, একটা সিনেমা আপনি যতই যাই বলেন, নতুন হোক পুরনো হোক, একটা সিনেমার গল্প ভালো না হইলে না আসলে সিনেমা হিট করানো সম্ভব না। মানে হবে সাময়িক, কিন্তু সবসময় থেকে যাবে না। তো ওই জায়গা থেকে গল্পটা আসলে প্রথম জায়গায় থাকে। এইবার হচ্ছে এই গল্পটা আসলে যে পরিচালক করতে চাচ্ছে সে আসলে কতটা ভালো পারবে, সে কি ইয়াং নাকি হচ্ছে আগের জেনারেশনের, ওইটা আসলে ম্যাটার করে না। কে ভালো ডিল করতে পারবে ওইটা ম্যাটার করে। আর সাকিব ভাই বরাবরই আপনি দেখেন অনেক বছর আগে থেকে কিন্তু সে নতুনদেরকে সুযোগ দিয়ে আসতেছে। সে চায়, আমি নাম ধরে ধরে বলতে পারবো। আমি যদি বলি শামীম আহমেদ রনি, আমি যদি বলি বুলবুল বিশ্বাস, আমি যদি বলি রাশেদ রাহা, আমি যদি বলি একজন হিমেল আশরাফ, আমি যদি বলি একজন অনন্য মামুন, আমি যদি বলি একজন রায়হান রাফি, একজন মেহেদী হাসান, আমি বলে শেষ করতে পারবো না। আমি তো 7 জনের নাম অলরেডি বলে ফেলছি, কিন্তু এর মাঝখানে তো আরও অনেকেই আছে। আরো অনেকে আসবে। হ্যাঁ, আরো অনেকে আসবে। হ্যাঁ, সাকিব ভাই নতুনদেরকে, মানে ইয়াং যারা আছে এদেরকে খুবই প্রাধান্য দেয়। শুধু উনি বুঝে যে ওর গল্পটা ঠিকঠাক ও ভালো পারবে কিনা। আর উনি তো জহুরি ভাই, পটেনশিয়াল হতে হবে একদম। তো জহুরি উনি দেখলেই বোঝে। ধরেন আমার এই কাজের পেছনে অনেকেই তো সাকিব ভাইকে বলছে ডিল করতে পারবে না, এত বড় সিনেমা ডিল করতে পারবে না, আর আপনাকে তো ডিল করতেই পারবে না। সাকিব ভাই বলছে যে আমি যা করি আমি বুঝে করি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান।